আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা চতুর্থ অধ্যায়ের আখলাকে হামিদা এই পাঠ থেকে কথা বলার চেষ্টা করব আজ। এখানে আমাদের প্রথম প্রশ্ন হলো, সমাজে প্রশংসনীয় ও সমাদৃত এবং আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয় চরিত্রকে কি বলে? এটাকে আখলাকে হামিদা বলে। আখলাকে জামিমা নিন্দনীয় চরিত্র বা আখলাক নয়। সুতরাং সঠিক উত্তর হলো এখানে গ নম্বর, আখলাকে হামিদা। আখলাকে হামিদার অপর নাম কি? আখলাকে হামিদার অপর নাম হলো হুসনুল খুলক। খুলকুল হাসান, নৈতিক গুণাবলী বা আখলাকে জামিমা, এগুলো সঠিক নয়। পরের প্রশ্ন হলো, আল্লাহ তাআলার নিকট সেই লোক অধিক প্রিয় যারা সচ্চরিত্রবান কোন গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? মানে এটা একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সেই লোক অধিক প্রিয় যারা সবচেয়ে বেশি সচ্চরিত্রবান। এখন এই হাদিসটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা তোমার উত্তর দিতে হবে। এই হাদিসটা নেওয়া হয়েছে ইবনে হিব্বান থেকে। এটা হয়তো তোমাদের আরও অন্যান্য ক্লাসে আমি বারবার বলেছি যে বইয়ের কোরআন মাজিদের যে আয়াতগুলো আছে অথবা যে হাদিসগুলো আছে এগুলো এমন তুমি চিন্তা ভাবনা করে, ধারণা করে, ভেবে চিন্তে একটা লিখতে পারবে না। এটা হুবহু মুখস্থ থাকতে হবে। ইবনে হিব্বান, তুমি কি চিন্তা করে এটা লিখবা? আমি উত্তম চারিত্রিক গুণাবলী, এই যে আরেকটা হাদিস আসছে, আমি উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি। কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হলো বাইহাকি শরীফ থেকে নেওয়া হয়েছে। এখন এইটা তুমি কি চিন্তা ভাবনা করে কখনো লিখতে পারবা? এটা তোমাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। পরের প্রশ্ন হলো, কিয়ামতের দিন কোন জিনিসটি মুমিনের পাল্লা ভারী করে? দেখো, পাল্লা ভারী করা মানে কি? নেকির পাল্লা ভারী করা, নেকির পাল্লা ভারী হওয়া। পাল্লা তো গুনাহের একটা থাকবে, নেকির একটা থাকবে। কিন্তু কুরআন মাজিদে বা হাদিসের মধ্যে পাল্লা ভারী দ্বারা, যে ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে সফলকাম হবে। পাল্লা ভারী দ্বারা উদ্দেশ্য হলো গুনাহের পাল্লা ভারী না, বরং নেকির পাল্লা ভারী। প্রশ্ন হলো, কিয়ামতের দিন কোন জিনিসটি মুমিনের পাল্লা ভারী করে? উত্তম আমল, আল্লাহর ভয়, উত্তম চরিত্র, নেক আমল। দেখো, এখানে যেগুলো আছে সবগুলোই মুমিনের পাল্লা ভারী করে, কিন্তু এর মধ্যে একটাকে স্পেশালি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে সেইটা মুমিনের পাল্লা ভারী করে, সেইটা হলো উত্তম চরিত্র। তোমাদেরকে একথাও বারবার বলেছি যে একটা বহু নির্বাচনী প্রশ্নের 4টা পয়েন্টের বা 3টা পয়েন্টের শুধুমাত্র একটাই সঠিক হবে, বাকি সবগুলো ভুল হবে এমন না। একটা সঠিক তো হবে পরিপূর্ণ, বাকিগুলো আংশিক সঠিক হতে পারে। এজন্য তোমাকে খুব খেয়াল করে উত্তর দিতে হবে। তুমি দেখো, উত্তম চরিত্র মুমিনের পাল্লা ভারী করে, আল্লাহর ভয়, নেক আমল, এগুলোও মুমিনের পাল্লা ভারী করে। কিন্তু স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের কথা বলেছেন যে কিয়ামতের দিন উত্তম চরিত্র মুমিনের পাল্লা ভারী করবে। আখলাকে হামিদা গুরুত্বপূর্ণ, কারণ মৌলিক মানবীয় গুণ, জীবনের শ্রেষ্ঠ সম্পদ মুমিনের চরিত্র। দেখো, আখলাকে হামিদা এটা মৌলিক একটা মানবীয় গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ মুমিনের চরিত্র। সুতরাং এখানে 3টাই সঠিক। তাহলে এখান থেকে আমরা 3টা সঠিক আছে, ঘ নম্বরে এটাকে গ্রহণ করছি। এই অল্প কয়েকটা প্রশ্নই মূলত এর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ। এরপরে চতুর্থ অধ্যায়ের বাকি আলোচনাগুলো আমরা অন্যান্য ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।